হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কেন দিনে দিনে অনেক ধনী হয়ে যায় আর কেউ সারা জীবন পরিশ্রম করেও ধনী হতে পারে না? আজ আমরা জানবো ধনী হওয়ার কিছু বাস্তব এবং সহজ ও কার্যকর উপায় যা আপনার জীবন পাল্টে দিতে পারে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ধনী বা সফল হওয়ার জন্য আমাদের একটি কথা মনে রাখতে হবে, টাকা নষ্ট করার থেকে আপনাকে টাকা ইনকাম করার দিকে বেশি মনোযোগ দিতে হবে। আর এটা এমন একটি কথা যা আমরা সবাই জানি, কিন্তু এটাকে জীবনে ব্যবহার খুব কম লোকই করে। আর তাই আপনাকে এখানেই মনোযোগ দিতে হবে। আপনাকে বেশিরভাগ লোক ধনী হওয়ার জন্য টাকা সেভ করে কিন্তু ইনকাম বাড়ানোর চেষ্টা করে না। ধনী হওয়ার জন্য আপনাকে আরও কষ্ট করতে হবে, এটা ঠিক নয়। আপনার ইনকাম বাড়াতে হবে, এটাই ঠিক। আপনার যদি একটা ইনকাম সোর্স থাকে তাহলে আপনার এই কষ্ট সারাদিন করে যেতেই হবে। কিন্তু যদি আপনি ইনকাম সোর্সটা বাড়ান তাহলে আপনি একই সময় কিন্তু একাধিক মাধ্যম থেকে টাকা আসবে, তখন কিন্তু আপনি দ্রুত ধনী হতে পারবেন। 2 নম্বর ধাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানসিকতা বদলান। ধনী হওয়ার যাত্রা শুরু হয় চিন্তা থেকে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়েছে নেপোলিয়ন হিল। মানুষের চিন্তাই আসলে তার ভবিষ্যৎ নির্ধারণ করে। গরিব মানুষ ভাবে আমরা পারবো না, আমরা এত বড় স্বপ্ন কেন দেখব। আর ধনী মানুষ ভাবে আমরা কীভাবে এটা করতে পারবো। তারা নিজেদের চিন্তা ভাবনাকে ইতিবাচকভাবে তৈরি করে, কিন্তু গরিবরা নেতিবাচক চিন্তা ভাবনা করে যে আমরা পারবো না, সম্ভব না, আমরা এটার যোগ্য না। তাই প্রতিদিন নিজেকে বলুন, আমি সুযোগ খুঁজছি, আমি তৈরি হচ্ছি। 3 নম্বর পয়েন্ট, আয় বাড়ানোর পথ খুঁজুন। আমি এটা আগেও আপনাকে বলেছিলাম, শুধু একটি চাকরি বা বেতনের উপর নির্ভর করলে ধনী হওয়া খুবই কঠিন হবে। একটা সাইড ইনকাম তৈরি করতেই হবে আপনাকে, সেটা হোক ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস বা ছোটো কোনো বিনিয়োগ। একটা নয়, একাধিক আয় উৎস তৈরি করা মাস্ট, এটা আপনাকে করতে হবে। 4 নম্বর ধাপ, শেখা কখনো বন্ধ করবেন না। ধনী মানুষ সারা জীবন শেখে। দেখেন না, বিশ্বের সবচেয়ে বড় ধনী মধ্যে আছে ওয়ারেন বাফেট। সে এখনো বই পড়ে, অনেক বয়স হয়েছে তার, কিন্তু এখনো সে প্রতিদিন একটা করে বই পড়ে। এজন্য আপনাকে বই পড়তে হবে, বিভিন্ন কোর্স করতে হবে, বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন, মানুষের থেকে অভিজ্ঞতা নেবেন, যারা বড় বড় শিল্পপতি বা উদ্যোক্তা, তাদের কথা শুনবেন। প্রতিদিন কিছু না কিছু শিখুন, এটা আপনার ভবিষ্যতের জন্য খুবই কাজে লাগবে, কারণ জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ। 5 নম্বর, সঞ্চয় নয়, বিনিয়োগ করুন। শুধু টাকা জমিয়ে রাখলে কেউ ধনী হতে পারবে না। ধরুন আপনি আজকে টাকা জমালেন 1 লক্ষ, কিন্তু আজ থেকে 2 বছর পর সেই টাকা দিয়ে আপনি কিন্তু আজকে যেই পরিমাণ জিনিস কিনতে পারবেন সেটা পারবেন না। স্বর্ণ বলুন, জায়গা বলুন, কোনোটাই আপনি পারবেন না সমানভাবে কিনতে। আজকে যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে হাফ ভরি স্বর্ণ কিনেন, 2 বছর পর হয়তো তা পারবেন না। এজন্য সঞ্চয় নয়, বিনিয়োগ করতে হবে আপনার, এবং এটা আপনাকে বুঝে শুনেই করতে হবে। শেয়ার বাজার আছে, মিউচুয়াল ফান্ড আছে, রিয়েল এস্টেট আছে, কিন্তু আপনি নিজে একটা ব্যবসা করতে পারলে সেটা অনেক ভালো হবে, সব থেকে ভালো। 6 নম্বর, ধৈর্য, আত্মশৃঙ্খলা। আসলে ধনী কেউ রাতারাতি হয় না। আপনি বিভিন্ন উদ্যোক্তা, শিল্পপতিদের জীবন সম্পর্কে জানতে পারেন, সম্পর্কে শুনতে পারেন, তাদের ইন্টারভিউ দেখতে পারেন। অনেক পরিশ্রম করেই তারা একদিন ধনী হয়েছে। এটা একটা লং প্রক্রিয়া। ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। নিয়মিত পরিশ্রম করতে হবে, পরিকল্পনা আর সময়ের সঠিক ব্যবহার, এই 3টি হচ্ছে ধনী হওয়ার মূল মন্ত্র। অল্পতে হতাশ হবেন না। আপনার একবার বাধা করতেই পারেন, 2বার বাধা করতেই পারেন, কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু কিছু হবে না।
আমরা আজকে যে সব কিছু ইলেকট্রিক্যাল ব্যবহার করছি, সব কিছু লাইট ফ্যান থেকে শুরু করে আজকে আমার মাইক্রোফোন পর্যন্ত, এগুলো কিন্তু একজনের জন্য হয়েছে। সেই বিখ্যাত বিজ্ঞানী, নাম বলবো না আমি, সবাই জানে, সে কারেন্ট আবিষ্কার করেছিল। তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছিল। সে কিন্তু একদিনে কারেন্ট আবিষ্কার করতে পারেনি। এটা আপনারা সবাই জানেন যে সে 10,000 বার ব্যর্থ, 9,999 বার ব্যর্থ হওয়ার পর 10,000 বার তিনি কারেন্ট উৎপন্ন করতে পারেন, কারেন্ট আবিষ্কার করেন। আর তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি 9,999 বার ব্যর্থ হয়ে কেন আপনি চেষ্টা করলেন, সে বলে আমি ব্যর্থ হইনি। সে বলেছিল আমি 9,999টা প্রক্রিয়া খুঁজে পেয়েছি যে এটা কাজ করেনি। সুতরাং সে শিখেছে। আবার আমরা জাস্ট মোবাইল ফোনে ব্যবহার করি, সেটা আবিষ্কারক কে, সেই আবিষ্কারকের নামও আমি বলবো না। এগুলো আপনাকে নিজে থেকে জানতে হবে, আমি বললে সব হয়ে গেল। তো সে কিন্তু মোবাইল ফোন আবিষ্কার করতে চায়নি, সে আবিষ্কার করতে চাইছিল শ্রবণ যন্ত্র। কারণ তার স্ত্রী ছিল বধির, কানে শুনতে পেত না। তার ওই স্ত্রীর জন্য একটা শ্রবণ যন্ত্র আবিষ্কার করতে চেয়েছে, কিন্তু সে পায় নাই, ব্যর্থ হয়েছে। কিন্তু সে আবিষ্কার করে ফেলছে মোবাইল ফোন। তো তাই মানে আপনি যদি ভুল করেন, ভুল থেকেও আপনি একটা ভালো কিছু হতে পারে। আপনি হয়তো চাচ্ছেন একরকম, হয়ে যাবে অনেক রকম, এটা থেকেও আপনি অনেক বড় কিছু করতে পারেন। সুতরাং হতাশ হওয়া যাবে না। এই কথাটা কিন্তু দ্য আলকেমিস্ট বইয়ে খুব ভালোভাবে বলেছেন পাওলো কোয়েলহো, যে জীবনে মানে হচ্ছে গিয়ে 5 বার পড়ে গিয়ে 6 বার উঠে পড়া। সুতরাং হতাশ হবেন না। আর আমি যে দুজন বিজ্ঞানীর নাম বললাম, এরা কিন্তু হতাশ হয়নি। কেউ 10,000 বার পারছে কারেন্ট আবিষ্কার করতে, আবার কেউ শ্রবণ যন্ত্র আবিষ্কার করতে গিয়ে আবিষ্কার করে ফেলছে মোবাইল ফোন। সুতরাং হতাশ হওয়া যাবে না। আর ধনী হওয়া মানে শুধু টাকার মালিক হওয়া না, বরং মুক্তভাবে বাঁচার একটা ক্ষমতা। আপনার ফিনান্সিয়ালি আপনি ফ্রিডম পাবেন, আপনি নিজের সময়, স্বপ্ন উপর নিয়ন্ত্রণ নিতে পারবেন আপনি। এটাই আপনার সব থেকে বড় একটা পাওয়া হবে তখন। সুতরাং আজকে থেকে শুরু করুন ছোট করে, কিন্তু আপনার স্বপ্ন থাকবে অনেক বড়। তাহলে আপনি একদিন ধন্য হতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে।